আরে ভাও পুষ্পা ঝুঁকেগা নেই। তো আমি ভাবতেছিলাম একটা সেলুন নিব, ঠিক আছে? সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করুন, প্রমোশন করলাম, মিটার দিলাম, অনেক মানুষজন আইলো। এই তো উদ্বোধনে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। এটা এই ভিডিওতে না, সামনের ভিডিও। তাহলে দাদা আপনি একটা সেলুন দিয়ে ফেলেন, দেখি আপনার এখানে কয়জন বউ ব্যবসায়ী যায়। ওরে ভাই, তুই নিজে হইলি না, দিলে একটা সেলুন, তো আবার প্রমোট করালি বউ ব্যবসায়ীদেরকে দিয়ে। আর গাইজ শুধু এইটুকু না, ওইখানে এমন এমন বউ ব্যবসায়ী আছে যারা কিনা 3 মিনিটে চাটাচাটির ভিডিও বের করে ভাইরাল হয়েছে। এদেরকে দিয়ে তার বালকাটা সেলুন প্রমোশন করাইতেছে। হ্যাঁ গাইজ, এইগুলাই নাকি তার বিজনেস, নতুন বিজনেস। এখন মঞ্চে অ্যাওয়ার্ড নিতে আসছেন বিডি ইমরান, কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু রোস্টার মিয়া। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, আজকে আমরা কথা বলবো বিডি ইমরান প্লাস নাপিতকে নিয়ে। তো গাইস, তোমরা তো প্রথমেই দেখছো অমর ভাই শুধু বলছে সেলুন দেওয়ার কথা। ভাই দেওয়ার আগে দেখি কোন নাপিতের পুটকি জ্বলে গেছে। শুধু জ্বললে তো হইতোই, এখন দেখি রিপ্লাইও দিতেছে। তো গাইস, এইটা নিয়ে অমর অন ফায়ার কি রিপ্লাই দিল, এটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আইকনিক সেলুনের কাজ না শেষ হতেই চলে আসলো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্লগার জান্নাত তোহা। ভাই সিরিয়াসলি এইটা তো আমার বিশ্বাসই হইতেছে না। আমি কি ভুল ভিডিও দেখলাম? তারা নাকি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগার, তাহলে তার একটা ইন্টারভিউ তো দেখতেই হয়। তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না, তাই? জি, এটা কেন ভাইরাল হয়েছিল, কে ভাইরাল করেছিল? এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল। তো গাইস, এই হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগারের অবস্থা। তারা যখনই দেখে তাদের কোনো অনলাইন প্ল্যাটফর্ম ডাউন হয়ে গেছে, তখনই তাদের মিস্টেক হয়ে লিঙ্ক ভাইরাল হয়ে যায়। আমি কেএসকে ব্রিয়া এন্ড আমরা আসছি আইকনিক সেলুনে ডিসেম্বর মাসের 1 তারিখে। গাইস, এই হলো রোস্টার নামের আরেক বোকাচোদা, যে কিনা টাকা পাইলে ঘু খাইতেও রাজি আছে। যদি তা না হইতো গাইস, তাহলে কেমনে পারে যেই কাপল ব্লগার বউ ব্যবসায়ীদেরকে এত রোস্ট করলো, তাদের সাথে আবার বিডি ইমরানের সেলুন উদ্বোধন করে। তাহলে দাদা আপনি একটা সেলুন দিয়ে ফেলেন, দেখি আপনার এখানে কয়জন বউ ব্যবসায়ী যায়। কেন রে বোকাচোদা, অমর ভাই কি তোর নাপিত মনে হয়? সে তো সেলুন দেওয়ার কথা বলছে তোদেরকে বাস দেওয়ার জন্য। অমর ভাই যদি কখনো বিজনেস শুরু করে, তাহলে তোদের মতো বউ ব্যবসায়ীদেরকে দিয়ে প্রমোট করাতে হবে না। হ্যাঁ রে বোকাচোদা, তুই আর তোর বউ ব্যবসায়ীদের 10 ভিডিওতে যা ভিউজ, ওইটা তার 1 ভিডিওতে হয়। তো গাইস, বলতে বলতে অনেক কথা বলছি, অনেক বিনোদন দিছি। তো এখন দেখে আসি অমর অন ফায়ার কি রিপ্লাই দিল। জামানা এলো, এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরো দুনিয়া করে। দেখছো গাইস কিভাবে রিপ্লাইটা দিল? তার জন্য তো আমি বলি তার কথার সাথে আছে বাস্তবতার মিল। সে যাকে যাই বলুক, যাকেই রিপ্লাই দেখ না কেন, কোনো প্রতিবন্ধী স্টাইলে দেয় না। একইভাবে একই স্টাইলে নাপিতকে ভরে দিল অ্যাটিটিউডের সাথে। তো ভাই ব্রাদার, নাই কোনো প্যারা, থাকো শুধু চিল মোডে, কারণ অমর ভাইয়ের দ্বিতীয় ভিডিওতে এদেরকে নিয়ে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে।